হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু একাডেমিক পাঠশালা 360। আজকের সেশনে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব এই চলতি আগস্ট মাসের মোস্ট ইম্পর্টেন্ট এবং বাছাই করা বেশ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন নিয়ে, যা তোমাদের আগামী সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত জরুরি হতে চলেছে। তাহলে দেখা যাক প্রথম প্রশ্ন কি আছে। দেখো, ভারতের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক 2026 সালে দেশের যুবকদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করতে কোন নতুন কর্মসূচি চালু করেছে? বলো, কি হয়ে যাবে উত্তর? বলো, প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 2 থেকে 3 সেকেন্ড টাইম নাও এবং উত্তর দেওয়ার চেষ্টা করো। বলো, কি হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে ডিজিটাল স্কিলিং মিশন 2। ওকে, এই মিশনটা চালু করেছে। এটা এআই মিশন। ওকে, এআই বুদ্ধিমত্তা দিয়ে এই বেকার যুবকদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করবে। ওকে, বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো, নীতি আয়োগ এর বর্তমান ভাইস চেয়ারপারসন হিসাবে কে দায়িত্ব পালন করছেন? বলো। দ্বিতীয় প্রশ্ন জানতে চেয়েছে ভাইস চেয়ারপারসন কিসের? নীতি আয়োগের। কে আছে? এখানে উত্তরটা নেই। সুমন বেরি আগে ছিল, খুব রিসেন্ট ছিল, কিন্তু এখন বর্তমানে রয়েছে কে? ডক্টর অশোক কুমার লাহিড়ী। ওকে, ডক্টর অশোক কুমার লাহিড়ী। অশোক কুমার লাহিড়ী। ওকে, লাহিড়ী। বোঝা গেল? তাহলে ডক্টর অশোক কুমার লাহিড়ী আছে কে? বর্তমানে আমাদের ভাইস চেয়ারপারসন। ওকে, বোঝা গেল? চেয়ারপারসন কে হয় বলো তো? চেয়ারপারসন কে হয়? প্রাইম মিনিস্টার হয়। ঠিক আছে, যখন যেই প্রাইম মিনিস্টার থাকবে সেই প্রাইম মিনিস্টারই কিন্তু চেয়ারপারসন হয়ে যাবে। বোঝা গেল? আর সিইও কে আছে? সিইও বলো তো দেখি, সিইও কে আছে? অনুরাগ জৈন। ঠিক আছে, অনুরাগ জৈন। বোঝা গেল? বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমাদের কিন্তু মনে রাখতে হবে তিনটে। এটা হচ্ছে ভাইস চেয়ারপারসন, এটা হচ্ছে চেয়ারপারসন, এটা হচ্ছে সিইও। ওকে, বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো, জল জীবন মিশনের সম্প্রতি 2026 সালের রিপোর্ট অনুযায়ী ভারতের গ্রামীণ এলাকার কত শতাংশের বেশি পরিবারে ট্যাপের মাধ্যমে জল পৌঁছে দেওয়া নিশ্চিত হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলো, কি হয়ে যাবে উত্তর? কত হয়ে যাবে উত্তর? এটা প্রায় 82% বেশি। ঠিক আছে, এটুকু মনে রাখবে, কিন্তু 82% বেশি জেনারেলি অ্যাকুরেট। তাহলে এটা তোমরা কত দেবে? এটা তোমার 26 সালের রিপোর্ট অনুসারে প্রথম দিকে তোমার 82%-এর বেশি ছিল, কিন্তু এখন বর্তমানে সেটা 95% পৌঁছে গেছে। মনে থাকবে, 95% হয়ে যাবে উত্তর। নেক্সট প্রশ্ন, 2026 সালের আগস্ট মাসের খনিজ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী কোন হালকা ও কৌশলগত ধাতু উত্তোলনের জন্য রাজস্থান এবং জম্মু কাশ্মীরে বাণিজ্যিক ব্লক নিলামের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, স্টার মার্কস দিয়ে রাখো আপকামিং এক্সামের জন্য। বলো, কি হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে লিথিয়াম। ওকে, লিথিয়াম। এই লিথিয়াম কিসে ব্যবহার করা হয় বলতো? লিথিয়াম এই যে ইলেকট্রনিক ভেহিকেল, ইভি প্লাস ব্যাটারি, ঠিক আছে, সেগুলোতে আমরা এই লিথিয়াম ব্যবহার করব। এই লিথিয়ামকে তোমার হোয়াইট গোল্ডও বলা হয়। কি বলা হয়? হোয়াইট গোল্ড। হোয়াইট গোল্ড, এটাও কিন্তু জিকে প্রশ্ন আসে। ঠিক আছে, হোয়াইট গোল্ড বলা হয়। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় রেলওয়েতে ট্রেনের দুর্ঘটনা ও মুখোমুখি সংঘর্ষ রুখতে দেশীয় প্রযুক্তিতে তৈরি যে সিস্টেমটির আপডেটেড সংস্করণ কাভাচ দ্রুত গতিতে ইনস্টল করা হচ্ছে, তার মূল নোডাল সংস্থা কোনটি? মোস্ট 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 ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন। বলো, কি হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে আরডিএসও। ওকে, আরডিএসও। এই আরডিএসওর ফুল ফর্ম কি আছে? রিসার্চ
রিসার্চ, ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন। ওকে, অর্গানাইজেশন। মনে থাকবে RDSOর ফুল ফর্ম এটা, রিসার্চ ডিজাইনস অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। এটা হচ্ছে কভাচ 4.0। ওকে, এটাও মনে রাখবে, এটা কি আপডেটেড ভার্সন 4.0, কভাচ 4.0, এটাও মনে থাকবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, বলছে 2026 সালের সর্বশেষ পরিচ্ছন্নতার রিপোর্ট অনুযায়ী ভারতের কোন শহরটি টানা দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা ধরে রেখেছে বলো। এটা আশা করি সবাই উত্তর দিতে পারবে। কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে ইন্দোর। কি? মধ্যপ্রদেশের ইন্দোর। ওকে, দ্বিতীয় স্থানে কে আছে বলতে পারবে? এই যে সুরাট, ঠিক আছে, সুরাট, গুজরাটের সুরাট, সে আছে দ্বিতীয়। আর তৃতীয়তে কে আছে? নবী মুম্বাই। ওকে, এটা আছে থার্ড পজিশনে, এটা আছে ফার্স্ট পজিশনে, এটা আছে সেকেন্ড পজিশনে। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সাইবার অপরাধের তদন্ত ত্বরান্বিত করতে কোন জাতীয় সমন্বয় কেন্দ্রকে I4C, ওকে, এটা 4C, I4C দেশের প্রধান সাইবার হাব হিসাবে ঘোষণা করেছে বলো। এটা কি হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার। ওকে, দেখো, ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার, দেখো 4C, 4টে C আসছে, ঠিক আছে, তাই 4C হয়ে যাবে উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 2026 সালের আগস্ট মাসের ডিফেন্স আপডেট অনুযায়ী ভারতের তৈরি প্রথম সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তির স্টিলথ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজটির নাম কি, যা নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে বলো। মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন, কি হয়ে যাবে উত্তর? কি হয়ে যাবে উত্তর? কি হয়ে যাবে? INS সুরাট হয়ে যাবে। ওকে, বোঝা গেল। নেক্সট, 2026 সালের নতুন শিক্ষানীতি মূল্যায়নের অংশ হিসাবে স্কুল স্তরের শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক দ্বারা প্রবর্তিত ইউনিক আইডেন্টিফিকেশন কার্ডটির নাম কি? কি হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে অ্যাপার কার্ড। ওকে, APAAR, অ্যাপার কার্ড হয়ে যাবে উত্তর। এটা কি? অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি। ওকে, এটার ফুল ফর্ম মনে থাকবে। কি বললাম? A ফর অটোমেটেড, P ফর পার্মানেন্ট, A ফর একাডেমিক, A ফর অ্যাকাউন্ট, আর R ফর রেজিস্ট্রি। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, 2026 সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন COP31 যৌথভাবে আয়োজন করার জন্য কোন দুটি দেশ বিড পেশ করে আলোচনায় শীর্ষে রয়েছে বলো। কি হয়ে যাবে উত্তর? উত্তর কি হয়ে যাবে? কি হয়ে যাবে? এখানে অস্ট্রেলিয়া, ভারতের নামটা কিন্তু আসবে না। ওকে, এখানে অস্ট্রেলিয়া আর কে হয়ে যাবে? তুরস্ক। ওকে, বোঝা গেল? তুরস্ক, অস্ট্রেলিয়া তুরস্ক হয়ে যাবে। ওকে, এটা কিন্তু ইন্ডিয়া আসবে না। বোঝা গেল? নেক্সট, 2026 সালের ঐতিহাসিক ন্যাটো শীর্ষ সম্মেলনটি কোন দেশের ইস্তাম্বুল শহরে সফলভাবে আয়োজিত হয়েছে বলো। কোথায় হয়েছে এই ন্যাটো এর শীর্ষ সম্মেলন? কোথায় হয়েছে ন্যাটোর শীর্ষ সম্মেলন? কোথায় হয়েছে? তুরস্কে তো হয়েছে। কোথায় হয়েছে? তুরস্কর ইস্তাম্বুল শহরে। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, 2026 সালের বৈশ্বিক ক্ষুধা সূচক বা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, ওকে, এবং মানব উন্নয়ন সূচককে যথাক্রমে শীর্ষস্থানে থাকা ইউরোপীয় দেশ কোনটি বলো। মানে এই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স আর মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে
শীর্ষস্থান থাকা ইউরোপীয় দেশ কোনটি? কোনটি হয়ে যাবে? কোনটি হয়ে যাবে? 12 নম্বর প্রশ্ন, নরওয়ে ও ফিনল্যান্ড। ওকে, নরওয়ে ও ফিনল্যান্ড হয়ে যাবে উত্তর। নেক্সট, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026-এর গ্লোবাল র্যাঙ্কিং অনুযায়ী কোন দেশের পাসপোর্ট বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শীর্ষস্থান ধরে রেখেছে? কি হয়ে যাবে উত্তর? কোনটা হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে সিঙ্গাপুর। ওকে, বোঝা গেল। সিঙ্গাপুর প্রথম স্থানে। কটি দেশে যাতায়াত করার ভিসা মুক্ত বলতো? 192টি। ওকে, কে? সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে কে আছে? দ্বিতীয় স্থানে তোমার জাপান আছে, ঠিক আছে, অনেকগুলো দেশে আছে, দক্ষিণ কোরিয়া আছে। এগুলো কটা দেশ করতে পারবে? 188টা। বোঝা গেল। তৃতীয় স্থানে আছে সুইডেন। তৃতীয় স্থানে কে আছে? সুইডেন। সুইডেন। বোঝা গেল। নেক্সট প্রশ্ন, 2026 সালের বিশ্ব সুখ সূচক বা ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 অনুযায়ী টানা কয়েক বছর ধরে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রথম স্থানটি ধরে রেখেছে কোন দেশ? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স অনুযায়ী টপে কে আছে, এটাই তোমার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। বলো কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে ফিনল্যান্ড। ওকে, ফিনল্যান্ড ফার্স্ট পজিশন ধরে রেখেছে। নেক্সট, 2026 সালের শেষের দিকে কোন দেশের সভাপতিত্বে G20 শীর্ষ সম্মেলনটি আয়োজিত হতে চলেছে? বলো কোন দেশ G20 সম্মেলন এবার আয়োজন করবে? কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র। ওকে, মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে যাবে উত্তর। নেক্সট, ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরো গ্রহণকারী 20তম দেশ হিসাবে সম্প্রতি কোন দেশ তার সম্পূর্ণ ব্যাংকিং পরিকাঠামো রূপান্তর করেছে? মোস্ট আরেকটা প্রশ্ন, 20তম দেশ হিসাবে। ওকে, এটা মনে রাখবে, 20তম দেশ হিসাবে। কোন দেশ? কোন দেশ? ক্রোয়েশিয়া হয়ে যাবে উত্তর। ওকে, ক্রোয়েশিয়া হয়ে যাবে উত্তর। নেক্সট প্রশ্ন, সম্প্রতি আফ্রিকার কোন দেশে নতুন করে এমপক্স ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছিল? বলো কি হয়ে যাবে উত্তর? প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 থেকে 3 সেকেন্ড টাইম নাও। প্রত্যেকটা প্রশ্ন বাছাই করা এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন। প্র্যাকটিস করো এবং নিজেরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করার মাধ্যমে নিজেদের একবার ঝালিয়ে নাও। বলো কি হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। ওকে, বোঝা গেল, এটা হয়ে যাবে উত্তর। এমপক্স। ওকে, এমপক্স এর প্রাদুর্ভাব হয়েছিল। নেক্সট, 2026 সালের আগস্ট মাসের বর্তমান পদাধিকার অনুযায়ী ভারতের বর্তমান ক্যাবিনেট সচিব হিসাবে কে দায়িত্ব পালন করছেন? বলো কে? ক্যাবিনেট সচিব, সেক্রেটারি হিসাবে কে দায়িত্ব পালন করছেন? কে করছেন? টিভি সোমনাথন। ওকে, টিভি সোমনাথন। নেক্সট, 19 নম্বর প্রশ্নে বলা আছে ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত রয়েছেন, যিনি সুপ্রিম কোর্টের 51তম প্রধান বিচারপতি? বলো কে আছে? কি হয়ে যাবে উত্তর? বিচারপতি সঞ্জীব খান্না। ওকে, বিচারপতি সঞ্জীব খান্না বর্তমানে আছে। ওকে, এটা দেখো 51তম, সুপ্রিম কোর্টের 51তম কিন্তু প্রধান বিচারপতি ছিলেন। ওকে, আর এখন যদি বলা হয় তোমাকে 53 মানে বিচারপতি এখন কে আছে? সূর্যকান্ত। কে আছে? সূর্যকান্ত। সূর্যকান্ত। নেক্সট, ওখানে কি বলেছে? ওখানে তোমার ভারতের 51তমটা জানতে চেয়েছে, ঠিক আছে, এটুকু মনে রাখবে। আর 53তম কে আছে? সূর্যকান্ত আছে, বিচারপতি সূর্যকান্ত। অপশন সি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? কি হয়ে যাবে?
এটা হয়ে যাবে 53তম, আর 51তম কে আছে? সঞ্জীব খান্না। ওকে, বোঝা গেল। নেক্সট, 2026 সালের আগস্ট মাসের লেটেস্ট আপডেট অনুযায়ী ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে? বলো, আমাদের বর্তমান চিফ ইলেকশন কমিশনার কে আছে? কে আছে? কে আছে বর্তমান? 2026 সালের আগস্ট মাসের লেটেস্ট আপডেট অনুযায়ী ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে আছেন? শ্রী জ্ঞানেশ কুমার। অপশন বি হয়ে যাবে উত্তর। কি হয়ে যাবে? জ্ঞানেশ কুমার। ওকে, নেক্সট, ভারতীয় রেলওয়ে বোর্ডের ইতিহাসে প্রথম মহিলা চেয়ারম্যান ও সিইও হিসাবে কে সফলভাবে দায়িত্ব সামলাচ্ছেন? কি হয়ে যাবে উত্তর? কি হয়ে যাবে উত্তর? কি হয়ে যাবে বলো? উত্তর হয়ে যাবে 21 নম্বর প্রশ্ন। কি হয়ে যাবে? জয়া বর্মা সিনহা। মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন। ওকে, রেলওয়ে বোর্ডের বর্তমান মহিলা প্রথম চেয়ারপারসন ও সিইও কে? জয়া বর্মা সিনহা। নেক্সট, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি এর বর্তমান প্রথম মহিলা চেয়ারপারসন হিসাবে কে দায়িত্বরত রয়েছেন? বলো, কে দায়িত্বরত রয়েছেন? 22 নম্বর প্রশ্ন। সেবির প্রথম মহিলা চেয়ারপারসন হিসাবে কে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন? কে রয়েছেন? মাধবী পুরী বুচ। ওকে, মাধবী পুরী বুচ। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের বর্তমান প্রতিরক্ষা প্রধান বা চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস হিসাবে দেশের সামরিক বাহিনীর দায়িত্বে কে রয়েছেন? বলো, কে রয়েছেন সিডিএস এ? চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে কে দায়িত্ব পালন করছেন এখন বর্তমানে? কে করছেন? জেনারেল অনিল চৌহান। ওকে, অনিল চৌহান দায়িত্ব পালন করছেন বর্তমান সিডিএস। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর নতুন চেয়ারম্যান হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কে দায়িত্বভার গ্রহণ করেছেন? বলো, আশা করি এই প্রশ্নটা সবাই উত্তর দিতে পারবে। বলো, কে? উত্তর হয়ে যাবে জয় শাহ। ওকে, জয় শাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন। ওকে, নেক্সট, 2026 সালের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বুকার পুরস্কার বা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কোন বিখ্যাত সাহিত্যিক তার উপন্যাসের জন্য জয় করেছেন? কি হয়ে যাবে বলো? এটাই জানতে চেয়েছে যে 2026 সালে তোমার আন্তর্জাতিক বুকার প্রাইজ কে জিতেছেন, এটাই জানতে চেয়েছে। বলো, কে হয়ে যাবে উত্তর? কে হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে ইয়াং সুয়াংজি, কিন্তু এখানে অপশনটা নাই। ওকে, এটা কি করবে? ইয়াং সুয়াং জি। বোঝা গেল? এটা হয়ে যাবে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ জিতেছে। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের বর্তমান সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার এর যৌথভাবে কোন দুই বিশিষ্ট ব্যক্তিকে ভূষিত করা হয়েছে? বলো, এটা অনেকদিন আগেই দেওয়া হয়েছে। বলো, কি হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে এই যে 58তম কাকে দেওয়া হয়েছিল? কাকে দেওয়া হয়েছিল? গুলজার ও জগৎগুরু রামভদ্রাচার্য। ওকে, বোঝা গেল? বোঝা গেল। নেক্সট, সাম্প্রতিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কোন চলচ্চিত্রটি সেরা ফিচার ফিল্ম সম্মান লাভ করেছে? বলো, বেস্ট ফিচার ফিল্ম নিচের কোনটি লাভ করেছে? বলো, এটাই জানতে চেয়েছে তোমাদের, আর কিছুই না। বলো, কোনটা হয়ে যাবে উত্তর?
27 নম্বর প্রশ্ন বলো। ফিচার অ্যাওয়ার্ড, বেস্ট ফিচার ফিল্ম, কোনটা হয়ে যাবে উত্তর? বলো বলো বলো। এই প্রশ্নটা তোমরা HW তে উত্তর দাও, ওকে? HW তে উত্তর দাও, একটু ঘেটে উত্তর দাও, ওকে? নেক্সট প্রশ্ন দেখো। 2026 সালের অস্কার পুরস্কারে কোন চলচ্চিত্রটি আন্তর্জাতিক মহলে সেরা ছবির বিভাগে সবচেয়ে বেশি চর্চায় ছিল? বলো। কোনটা হয়ে যাবে? এটা বেস্ট পিকচার, সেরা ছবির, ওকে? সেরা ছবির মানে 2026 সালের অস্কার অ্যাওয়ার্ডে বেস্ট ছবি কোনটা ছিল, এটাই জানতে চেয়েছে। বলো, ট্রাই করো ট্রাই করো, ট্রাই না করলে কিন্তু পারবে না তোমরা পরীক্ষায়। বলো। এটা এই জায়গাটাতে তোমাদের অপশানে এটাতেও নেই, ওকে? অপশানগুলো মিসপ্রিন্ট আছে দু একটা, ওকে? এটা কি হয়ে যাবে? ওয়ান ব্যাটেল, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। বোঝা গেল? এটা হয়ে যাবে উত্তর, এটা মনে রাখবে, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, ওকে? নেক্সট। ফিলিপিন্স থেকে দেওয়া এশিয়ার নোবেল খ্যাত রামন ম্যাগসাইসাই পুরস্কার সাম্প্রতিক সংস্করণ কোন ভারতীয় ক্যান্সার বিশেষজ্ঞ ও চিকিৎসক লাভ করেছেন? বলো। কে লাভ করেছেন? কে? ডক্টর রবি কান্নান আর, ওকে? মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন, ডক্টর রবি কান্নান আর, ওকে? নেক্সট। 2026 সালের ফেব্রুয়ারি মার্চ মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হওয়া আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2026 কোন দেশ জয়লাভ করেছে? এটাই জানতে চেয়েছে যে আইসিসি মেন্স যে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছে 2026-এ, সেটা কোন কোন দেশে হয়েছে? ভারত ও শ্রীলঙ্কায় হয়েছিল, তাই তো? সেটা কোন দেশ জয়ী হয়েছে সেটাই তোমাকে জানতে চেয়েছে। কোন দেশ? আমরা সবাই জানি আমাদের ভারত, ওকে? বোঝা গেল। কাকে হারিয়েছিল? নিউজিল্যান্ডকে হারিয়েছিল। কাকে? নিউজিল্যান্ডকে হারিয়েছিল। কত রানে হারিয়েছিল বলতে পারবে? 96 রানে হারিয়েছিল, ওকে? নেক্সট প্রশ্ন। 2026 সালের জুন জুলাই মাসে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হওয়া মেগা ফিফা ফুটবল বিশ্বকাপ 2026 কোন দেশ জয়ী হয়েছে? আশা করি তোমরা সবাই উত্তর দিতে পারবে। ফাইনাল খেলায় 1-0 গোলে জিতেছে। বলো, কে জিতেছে? কে জিতেছে? কোন দেশ জয়ী হয়েছে? স্পেন। কে? স্পেন জয়ী হয়েছে, স্পেন, ওকে? বোঝা গেল? বোঝা গেল? কোন দেশ জয়ী হয়েছে? স্পেন জয়ী হয়েছে। কত? 1-0 গোলে, ওকে? নেক্সট। 2026 সালের বিখ্যাত উইম্বলডন টেনিস টুর্নামেন্ট পুরুষদের সিঙ্গেল খেতাব কে জয়ী হয়েছেন? বলো, কে জয়ী হয়েছেন? জনিক সিনার, ওকে? জনিক সিনার। নেক্সট। 2026 সালের আইপিএল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে কোন ক্রিকেট টিম ট্রফি জয় করে চ্যাম্পিয়ন হয়েছে? আশা করি তোমরা সবাই উত্তর দিতে পারবে। 2026 সালের কে আইপিএল খেতাব জিতেছে? বলো। 2026 সালের আইপিএল খেতাব কোন টিম জিতেছে? কে জিতেছে 2026? এখানে অপশনটা উল্টো দিয়েছে, ঠিক আছে? আরসিবি হয়ে যাবে, আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ওকে? বোঝা গেল? বোঝা গেল?
নেক্সট প্রশ্ন দেখো, 2026 সালের কমনওয়েলথ গেমসের অফিসিয়াল আয়োজক দেশ হিসাবে কোন শহর ও দেশকে চূড়ান্ত করা হয়েছে? কোনটা হয়ে যাবে উত্তর? গ্লাসগো, স্কটল্যান্ড। ওকে, গ্লাসগো, স্কটল্যান্ড। বোঝা গেল? নেক্সট, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কর্তৃক ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে বর্তমানে কে দায়িত্বরত রয়েছেন? বলো, কে আছেন? গৌতম গম্ভীর। ওকে, গৌতম গম্ভীর রয়েছে। নেক্সট, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন চাঁদের মেরু অঞ্চল অন্বেষণের জন্য জাপানের মহাকাশ সংস্থা জাক্সার সাথে যৌথভাবে কোন রোবোটিক মিশনের পরিকল্পনা করেছে? মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন স্পেস সায়েন্স থেকে। ওকে, বলো, মানে আমাদের ইসরো আর জাপানের জাক্সা এই দুটো কোন পরিকল্পনাটা করেছে বলো, চাঁদের মেরু অঞ্চল অন্বেষণের জন্য? বলো কোনটা? উত্তর হয়ে যাবে লুপেক্স। কোনটা হয়ে যাবে? লুপেক্স হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট, কোন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দেশের প্রথম সম্পূর্ণ স্বদেশী প্রযুক্তিতে তৈরি সুপার কন্ডাক্টিং কোয়ান্টাম কম্পিউটার চিপ বিকাশ করে রেকর্ড গড়েছে? বলো, কি হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে আইআইটি মাদ্রাস। ওকে, আইআইটি মাদ্রাস। নেক্সট প্রশ্ন দেখো, তাহলে এটা হয়ে গেল লুপেক্স। বলো, বৈশ্বিক পরিবেশ কর্মক্ষমতা সূচক বা এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স এ কোন দেশ বিশ্ব তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে? বলো, কোনটা হয়ে যাবে উত্তর? এটার উত্তর হয়ে যাবে এস্তোনিয়া। ওকে, এস্তোনিয়া। এস্তোনিয়া। টাইপের সময় দু একটা প্রশ্ন গরমিল হয়ে যাচ্ছে, কারণ টাইপটা খুব তাড়াতাড়ি করা হচ্ছে, তো তাই দু একটা গরমিল হয়ে যাচ্ছে। সঠিক উত্তর আমি পাশে লিখে দিচ্ছি, এস্তোনিয়া। ওকে, নেক্সট প্রশ্ন, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2026 অনুযায়ী সামরিক ক্ষমতার দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের স্থান কত নম্বরে রয়েছে? বোঝা গেল? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2026 অনুযায়ী সামরিক ক্ষমতার দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের স্থান কত? বলো, কত? 4th পজিশনে রয়েছে আমাদের ভারত। প্রথম কে আছে? একে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওকে, দুইয়ে কে আছে? দুইয়ে আছে রাশিয়া আছে। তিনে কে আছে? চীন আছে। ওকে, চারে কে আছে? আমাদের ভারত আছে চারে, ইন্ডিয়া। পাঁচে কে আছে? দক্ষিণ কোরিয়া। ওকে, দক্ষিণ কোরিয়া। ব্যাস, এই পাঁচটা মনে রাখবে, তাহলেই হবে তোমাদের। ভারত 4th পজিশনে আছে। নেক্সট প্রশ্ন, বৈশ্বিক উদ্ভাবন সূচক বা গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স অনুযায়ী কোন দেশ বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অর্থনীতির তকমা ধরে রেখেছে? বলো, কোন দেশ? 40 নম্বর প্রশ্ন, কোন দেশ হয়ে যাবে? উত্তর হয়ে যাবে সুইজারল্যান্ড। ওকে, সুইজারল্যান্ড উত্তর হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপিত ভারতের প্রথম সম্পূর্ণ নিজস্ব 3D প্রিন্টেড ক্রায়োজেনিক ইঞ্জিন চালিত রকেটের নাম কি? বলো, মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন, 3D ওকে প্রিন্টেড ক্রায়োজেনিক ইঞ্জিন চালিত রকেটের নাম কি? কি হয়ে যাবে? অগ্নিবার্ন। ওকে, অগ্নিবার্নের সঙ্গে আরেকটা নাম আছে, অগ্নিবার্ন কি? শর্টেড। ওকে, শর্টেড, কিন্তু এটাও নাম থাকতে পারে অগ্নিবার্ন। ওকে, বোঝা গেল? নেক্সট, বিশ্ব কার্বন নির্গমন রিপোর্ট অনুযায়ী গ্রিনহাউস গ্যাস নির্গমনের দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান বর্তমানে কত নম্বরে আছে? বলো,
মানে কার্বন নির্গমনের রিপোর্ট, বিশ্ব কার্বন নির্গমন রিপোর্ট অনুযায়ী গ্রিনহাউস গ্যাস নির্গমনের দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান বর্তমানে কত নম্বরে আছে? কত নম্বরে? থার্ড পজিশনে আছে। ওকে, 3 নম্বরে আছে। প্রথম কে? একে চীন আছে, 2 কে আছে মার্কিন যুক্তরাষ্ট্র আছে, ইউনাইটেড কিংডম, তাই তো, মার্কিন যুক্তরাষ্ট্র। 3 কে আছে আমাদের ভারত। বোঝা গেল? দেখো নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারের কোন বিখ্যাত সমাজ কল্যাণমূলক যোজনাটি রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তার জন্য সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ প্রদানের সফল প্রকল্প হিসাবে প্রথম স্থানে রয়েছে? বলো কোনটা হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার। ওকে, লক্ষ্মীর ভান্ডার। নেক্সট, সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন ঐতিহ্যবাহী ভৌগোলিক পণ্যটি ভারত সরকারের কাছ থেকে নতুন করে ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগ লাভ করেছে? বলো কোনটা জিআই ট্যাগ রিসেন্ট পেয়েছে আমাদের? কোনটা পেয়েছে? পশ্চিমবঙ্গের। ওকে, মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ কি পেয়েছে? কোনটা পেয়েছে? সুন্দরবনের মধু। ওকে, সুন্দরবনের মধু। নেক্সট, নীতি আয়োগের এক্সপোর্ট প্রিপেয়ার্ডনেস ইন্ডেক্স অনুযায়ী ভারতের উপকূলীয় রাজ্যগুলির মধ্যে রপ্তানি প্রস্তুতিতে কোন রাজ্য প্রথম স্থান অর্জন করেছে? বলো কোন স্থান, কোন রাজ্য প্রথম স্থান অর্জন করেছে? কোন রাজ্য হয়ে যাবে? মহারাষ্ট্র হয়ে যাবে। ওকে, বোঝা গেল। তামিলনাড়ু আর মহারাষ্ট্রের প্রায় রিপোর্টের র্যাঙ্ক প্রায় কাছাকাছি, কিন্তু সঠিক অ্যান্সার মহারাষ্ট্র হয়ে যাবে। নেক্সট, প্রতি বছর বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয়? আশা করি সবাই উত্তর দিতে পারবে। বলো কবে? 21 জুন। ওকে, 21 জুন হয়ে যাবে উত্তর। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ তার বিশ্ব অর্থনৈতিক আউটলুক রিপোর্ট ভারতের জিডিপি বৃদ্ধির হার গড়ে কত শতাংশের আশেপাশে থাকার অনুমান করেছে? বলো কত শতাংশ? কত শতাংশের কাছাকাছি? বলো 6.8 থেকে 7.2 এর কাছাকাছি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় বংশোদ্ভূত কোন বিশ্বখ্যাত অর্থনীতিবিদ বর্তমানে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন? বলো 48 নম্বর প্রশ্ন, কি হয়ে যাবে উত্তর? বলো উত্তর হয়ে যাবে কত? বি, হচ্ছে অজয় বাঙ্গা। মনে রাখবে অজয় বাঙ্গা ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হিসাবে কি দায়িত্ব সামলাচ্ছেন? উত্তর অজয় বাঙ্গা। নেক্সট, টাইম ম্যাগাজিন দ্বারা প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100টি কোম্পানির তালিকায় ভারতের কোন ডিজিটাল ও টেলিকম সংস্থাকে অন্তর্ভুক্ত করা হয়েছে? বলো কোনটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে? বিশ্বের 100টার মধ্যে ভারতের কোন ডিজিটাল টেলিকম সংস্থাকে অন্তর্ভুক্ত করা হয়েছে? বলো কোনটা হয়ে যাবে? জিও প্ল্যাটফর্মসকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওকে, নেক্সট দেখো, এটা আমাদের লাস্ট প্রশ্ন, সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করো। 2026 সালের আগস্ট মাসের আপডেট অনুযায়ী ভারতের বর্তমান বিমান বাহিনীর প্রধান চিফ অফ এয়ার স্টাফ পদে কে নিযুক্ত আছেন? বলো কি হয়ে যাবে উত্তর? কে আছেন? এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। ওকে, এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং, অপশন বি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? নেক্সট দেখো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। এখানে টোটাল আমরা 50টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। কিছু প্রশ্ন
3 থেকে 4টে প্রশ্ন হয়তো মিসপ্রিন্ট ছিল অপশানে, সেগুলো আমি কারেকশন করে দিয়েছি, তোমরা কারেকশনটা দেখে নিও। আশা করি সেশনটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত।